নেড়ি আমি নেড়ি তোর দুটো পায়ে পড়ি, চল না দুজনে একটু বেয়া করি। নেড়ি বলে মাথা খারাপ, মানুষের বাচ্চা হয়ে পদাকে বেয়া করবো? লোক কি বলবে? বিয়ের পর বাজার হাটে গেলে লোক বলবে হায় পদার বউ চলে যায়, মান সমান নাই। আমি নেড়ি ভালোবাসলে কি জাত ফাত মানে রে? চল না সিঁদুর লেবড়ি দেয়। বলে না না তোমাকে বিয়ে করতে পারবো নি। 4-5 দিন মনের দুঃখে ঘর থেকে বাড়াইনি, বসে আছি। মোর মায়ের মনে হলে মোর বেটা কষ্টে আছে, মাই বুঝে সন্তানের জ্বালা। মোর মা বলে কচি তোর কি হচ্ছে রে? 4-5 দিন ঘর থেকে বাড়াওনি। আমি বলি মা নেড়ি গেড়ি বিক্রি করতে পালিয়েছে, মুখে বেয়া করবে নি। তো না করবি নি, তুই কি দেখতে খারাপ নাকি? তুই হচ্ছে আমার একটা মাত্র ছেলে, দুধে আলতা খরিসাবের বাচ্চা, তোর জন্য ভালো মেয়ে ছেলে আমি দেখে নিয়ে আসবো। আমি বলি মা সত্যি পদাকে মেয়ে ছেলে দিবে তো? অবশ্যই দিবে। আমি বলি মা আমি যে কালা, মোর 3 দিন ধরে বোন বাবার মতো ফর্সা, আমি তোমার মতো বিপিএল কালার হয়ে গেলাম মা, মুখে দিনেও কেউ দেখতে পাইনি। মোর ভোটের ফটো দেখলে 10টা গ্রামের লোক ভয় পায়। বলে কচি তোর কোনো দোষ নাই, তুইও হচ্ছু কারেন্ট পালিয়ে গেছে বাবা, এই রং লিয়ে থাকতে হবে। আমি তাহলে মা মেয়ে কবে দেখতে যাবো? মা বলো না আমার আমার মেয়ে কবে দেখতে যাবো? মোর মা বলে কচি ক্যালেন্ডারে দেখছি সামনে একটা শুভ দিন আছে, আমাবস্যা। আমি বলি মা আমাবস্যা বেটার বউ দেখতে যাবো? বলে বদার জন্য আমাবস্যা, ঠিক আছে। আমি তাহলে মা একটা কথা বলি, সবাই তো মারুতি, টাটা সুমো, স্করপিও, বোলারোলে যায়। মা ও মা আমি জেসিবি গাড়িয়ে যাবো, মাটি কাটা গাড়ি। ড্রাইভারকে বলা থাকবে মেয়ের ঘরকে গেলে ব্রেক মেয়ে তো কুক আনলোড। এসে চুপচাপ বসছি মা আর আমি। ও মা মা মেয়ে ছেলেকে ডাকো না। মোর মা বলে চুপ কর, তো সবে এক পাক ধরো না। তাহলে লিপস্টিক পরে ঢেক আসবে। লিপস্টিকের কথা শুনে মোর ভয় লাগে। কেন জানো বন্ধু? যে মেয়েরা ঠোঁটে লাগা লিপস্টিক, মুখে মাখে রং, আর দেখতে লাগে বিউটি, আর এরা ঘন ঘন আড়িয়া পাল্টায়, এটা এতে ডিউটি। সত্যি কথা লিপস্টিক পরলেই আমার বলে কি করো। আমি বসে আছি চুপচাপ, একজন ভদ্র মহিলা দেখি 1 গ্লাস শরবত এনে দিচ্ছে। আমি বলি মা এ ভদ্র মহিলা কে হবে সম্পর্কে? বলে কচি এও তোর হবু সাউরি। আমি না এ ঘরে আমি বিয়ে করব না। বলে কেন? আমি মরছেও কালা, কোম্পানির মালিক যদি এরকম হয় গোডাউন থেকে কি আসবে মা? আমি কালা, বউ কালা, বাচ্চা কি হবে মা? বলে এখানে বিয়ে করতে হবে। তুই জানো না বাবা, কালো জগতির আলো, ভরসা তাদের উপর নাই কারো ভরসা। তুই কালো মেয়েকে নিয়ে বাজার যাবি, কেউ বুঝতেই পারবি না তোর সঙ্গে তোর বউ যায়। ভরসা থাকলে বিপদ আছে। তুই তো রাত্রে প্রোগ্রামে পালিয়ে যাও। তুই জানো দিনকাল কি খারাপ। আমি 5টার পর চোখে দেখতে পাইনি। কেউ যদি এসে জবা সিরিয়াল দেখে মহাভারত তৈরি করে দেয় তখন কি হবে? আমি বলি ঠিক আছে মা তুমি যা বলবে। মা বিয়ে করবে। বলে আজকে হঠাৎ বদার বেয়া, হঠাৎ রাত্রিবেলায় সে লোক কলা গাছ কাটতে গেছে, নিয়ম আছে নাকি 4 কোণে 4টা কলা গাছ দিবে, কলা গাছ পাইনি, নিম গাছ নিয়ে আসছে। আমি বুঝছি শীতকাল, একে কালা শরীর, তারপর ধুতি পরছি, কেমন লাগে বলো? চুপচাপ বসে আছে। আমি মা সিঁদুর কি দিয়ে দেবো? বলে হ্যাঁ দে দে। পরের দিন পাড়ার বৌদিদের কি আনন্দ, বৌলি আসছি, ওই কালা বাজা বৌলি আসছে, ওই কালা বাজা বৌলি আসছে। একটা বৌদি বলে ঠাকুর প্রশ্ন। আমি কি তোমার তো আজ ফুল সজ্জা। আমি বলনি মরণ সজ্জা বৌদি, চৈত্র বৈশাখ মাস কি গরম, মাঝে মধ্যে কারেন্ট থাকেনি, আবার বলটা ফুল সজ্জা। নিয়ম আছে, মুখে ঢুকি দিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। আমি নিরীহ ছানা যেন প্রথম স্কুলে আসছি, চুপচাপ বসে আছি। আমি জানি নতুন বউ আসবে, সিনেমায় দেখছি নায়িকার 1 গ্লাস গরম দুধ নিয়ে আসে। হায় হায় মোর বউ দুধ কিলে আসে 4 বান্ডিল বিড়ি আর 2টা দেশলাই নিয়ে এসে সালাই কাটি জেলা জেলা দেখাতে। তুমি কোন দিকে বুঝছো গো খাটের? তোমাকে দেখা যায়নি, তুমি খাটের কোন দিকে বুঝছো গো? আমি বলি আমি উপস্থিত। আমি বলি দেখো তুমি আজকে প্রথম, আমিও প্রথম, তবুও বলি তুমি যে আজকে আমার সঙ্গে থাকবে তোমার মা বাবা জানে তো? মোর বউ বলি এ কি কথাবার্তা, বিয়া করিলে মা বাপ জানেনি? আমি আচ্ছা ঠিক আছে, যারা বড় লোক কোটি কোটি তাদের টাকা পয়সা অনেক কিছু দেয়,
আমার দিবার কিছু নাই ভাই। তো তুমি যা বলবে আজকে আমি তাই তো, তুমি বলো কি চাও আমার কাছে। মোর বউ বলে এই শোনো না, শোনো শোনো না। আমি বলি বলো না বলো, এই শোনো না বলো না বলো, এই শোনো না। আজকে রাত্রে তুমি এমন একটা পরিশ্রমের কাজ করো, পুরা শরীর থেকে যেন ঘাম বাড়ি যায়। আমি কি পটাবো, এও তো পটায় দে। আমি বলো এই শোনো না শোনো, আজকে রাতে তুমি এমন কিছু পরিশ্রমের কাজ করো, পুরো শরীর থেকে যেন ঘাম বাড়ি যায়। আরে তুমি খাটে বসো, আমি ঘাম বার করাই, খাটে বসো। তারপরে ভাই রে দরজা লাগিয়া টিক টিক, এখানে একটা মিউজিক ছিল, সাউন্ডম্যান ঘুমিয়েছে, টিক টিক করছে একটু যাক। হ্যাঁ মালিক বুঝছে কিছু বলতে পারিনি, চোখে চশমা মেরে বসে আছে, যেন বড়া শাক চুন খাচ্ছে। ঠিক ঠিক বউ বলছে বারবার এমন কিছু করো পুরা যেন শরীর থেকে ঘাম বাড়ি যায়। আমিও পাড়ায় গিয়া ট্রান্সফরমার কাছে গিয়ে ঝাম্পার নামিয়ে দিচ্ছি। চৈত্র বৈশাখ মাস কারো ঘরে পাখা চলেনি, বউয়ের কি ঘাম বাড়াবে, গোটা গ্রামের লোকের ঘাম বাড়াইছে সার রাত। সকালবেলা এক দাদু বলে কোন লাউঠারে ঝাম্পার নামাইছিল, সার রাত ঘুমাইতে পারিনি, ঘাম বাড়িয়েছে। আমি দাদু আমি। বউ বলছে এমন কিছু করার জন্য পুরা ঘাম বাড়ায়, আমিও ঝাম্পার নামিয়ে দিচ্ছি। সত্যি দিনকাল যাবার চাই যে মাস দিয়ে গেছে, কি সমস্যা, পুরানো নোট বাতিল, পোদা খাবে কি, বাজার করছি ধার দেনা গুড়া, যা হোক সংসার চলছে। সরকার যখন পারে নিয়ম বদলে দেয়। একবার সরকার নিয়ম করলো কি, নো হেলমেট নো পেট্রোল। আরে লোক ধার দেনা করে গাড়ি কিনছে, হেলমেটও নিতে হবে, না হলে পেট্রোল নাই। এ তো কথা বাদ দিন। সে ঘরে খেতে বসে একদিন মোর বউ বলে হেলমেট পরে খাব, হেলমেট পরে শুভ। আমি চুপ করো, তুমি কি সরকারের মতো হইল? সে বইয়ের কথা বাদ দিন, সে গরুও দেখি আজকাল হেলমেট না পরলে দুধ দিতে চায় না। সে গায়ে গরু 2টা 2:30 বাজে বাড়িতে কিছু কমিটি দাদা এসছে, দাদা ভাত খাবেন? বলে না ভাত খাবো না, যদি একটু চা পাওয়া যেত। আমি মোর বউকে বলি কি গো শোনো, দুধ আছে? বলে না। আমুল দুধও নাই? না। তাহলে তুমি একটু গরম জল ফুটাও, আমি কাকি করে গোয়াল ঘরে চলে যাই, একটু দুধ নিয়ে আসি। মোর ঘরে সত্যি গরু নাই, যে ঘরে বদা থাকে সে ঘরে কি গরু থাকবে? একবারে থাকবেনি, দেব দেবীর ব্যাপার। আমি মোর কাকিমাকে বলি কাকিমা গোয়াল ঘরটা গাইব। বলে কেন? আমি কমিটি দাদারা আসছে, একটু দুধ দরকার, চা করে খাওয়াইতে হবে। বলে কচি শুন, সেই গরু রানী ঢ্যামনা হয়েছে। আমি কেন? বলে হেলমেট না পরে গেলে কেউ দুধ দিতে চায়নি। আমি তুমি আমাকে গোয়াল ঘরটা দেখি দাও না। আমি বলছি কারেন্ট নাই তো, অন্ধকারে চলে যাও ঘরে। আমি ঢুকে গিয়া দেখি অনেক গাছ শুয়ে আছে, হালটি হালটি গিয়া হালটি হালটি গিয়া একটাই হাত লাগছে। আমি মাল বুঝিয়েছি, আমি পটিল, একে পটিল। আমি গোমাতা, ও গোমাতা, গোমাতা একটু দুধ দে দাও মা, প্রেস্টিজের ব্যাপার মা, কমিটি দাদারা আসছে চা খাবে বলছে মা। ও গোমাতা, গোমাতা একটু দে দাও, বাকি আমি জল মিশিয়ে দেবো। ও গোমাতা একটু দাও। সে গা হাত লেড়ে উঠে বলে আমি গোমাতা নয়। আমি তাহলে কে? বলে পিছনে ল্যাস তুলে দেখ, আমি গো পিতা। আপনি সর্বনাশ করছে, গো মাতা কথা। সে বলে আমি এখানে। আমি গেছি, বলি মা একটু কি দুধ পাওয়া যাবেনি? বলে করছি হেলমেট পরে আসছি না। বলে না। বলে দেখ মন কারো সেফটির ব্যাপার, হেলমেট না পরলে দুধ দিবা যাবে না। বলে কোথায় হেলমেট পাই? অনেকক্ষণ পরে চিন্তা করলাম, মোর ঘরের পাশে হেলথ সেন্টার খোলা আছে, আমি ওখানে বহু হেলমেট পাওয়া যাবে, কি ওখানেই চলে যায়। চুপচাপ মেন লাইনে থাকো, বাইপাসে যাও নেই। কি বলি আগে ছেড়ে হি হচ্ছে দিলাম। গিয়া দেখি ম্যাডাম বসে আছে। আমি গিয়ে বলি ম্যাডাম একটু হেলমেট দিবেন? চামড়া ভারী দেবে একবার, উপস্বাস্থ্য কেন্দ্রে এসে উল্টা পাল্টা কথা বলা। আমি ম্যাডাম কিছু মনে করবেন নি, সে গরুর দুধ দিতে গেলাম, গরু বলছে হেলমেট না পরলে দুধ দিবা যাবে না। আপনার বাইরে স্কুটিটা ঠেকানো আছে, লুকিং গ্লাসে হেলমেট গলানো আছে। আমি ওই হেলমেটের কথা বলছিলাম, আপনি মেন রোডে না থেকে বাইপাসে চলে গেলেন। একটু দিন না, একটু দিন না। নো হেলমেট নো দুধ। একদিন বাড়িতে গিয়ে দেখি আমার বৌদি
সকালবেলা দেখা হয়েছে মুখোমুখি। আমি বলি, বৌদি তুমি কি কালকে সারাত্রি ঘুমাওনি? তোমার চোখ দুখানা লাল। আমরা নাহলে রাত্রেবেলায় প্রোগ্রামে যাই, নেশা ভান করি, বিড়ি সিগারেট জানি, অনেক কিছু করি, আমাদের চোখ লাল, আমাদের ঘুম হয় না। কিন্তু বৌদি তুমি তো বাড়িতে থাকো, তোমার কেন ঘুম হবে না বলো? তোমার চোখ কেন লাল? আমার বৌদি বলে, ঠাকুরপো কালকে সারা রাত তোমার দাদা বাবু। তাহলে কি করছে বলো? প্রচুর পিটছে, এইখানে চোখ লাল। ঠিক আছে, আমি দাদার সঙ্গে কথা বলছি। দাদা এগুলো কি? বৌদিকে তুই মারছিস কেন? হ্যাঁ, বিয়েটাকে কত ভালোবাসতিস, বৌদিকে কেন মারছিস? দাদা বলে, বউকে মারবি? আমি কি পেটার মুখ দেখবো না? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, ছটা নয়, সাতটা মেয়ের বাবা আমি। এর জন্য বৌদির কি দোষ? মেয়ে মানুষকে মারছিস কেন? 7টা বাচ্চা তো হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে, এর জন্য বৌদির কি দোষ? পরের মেয়েকে মারছিস, লজ্জা লাগে না তোর? আমি বলি, দাদার শোন, একটা বুদ্ধি লিবি বদার। বলে, বল। তোর কটা বাচ্চা? বলে, 7টা। আমি দাদা আরেকবার ট্রাই কর, বেটা হবেই। বলে, কি করে বুঝলু? তুই কি গণৎকার নাকি? আমি না, তোর 7টা মেয়ে, 8ম গর্ভে কে আসছিল? শ্রীকৃষ্ণ। হবেই, বেটা হবেই। আর দাদা মোর ঘরে যেটা আসছে কংসের বাচ্চা। আমি যদি ঘুমিয়ে থাকি, মোর বেটা গিয়ে বলে, ওই বোধা উঠ, ভাত খাবে, ওই বোধা উঠ, তোর কিন্তু শ্রীকৃষ্ণ হবে। বলে, হ্যাঁ আমরা 1 বছর পর নিমন্ত্রণ করিস, আমি খেতে আসবো। 1 বছর পর পত্র পেলাম, দাদার বাড়িতে অনুষ্ঠান, অন্নপ্রাশন বাড়ি। আমি বলি, দাদা আমি জানতাম তোর বেটা হবে, খাবো পরে, বাচ্চাটাকে আগে মুখে কোলে দে, একটু দেখি কেমন হচ্ছে দেখতে। বাচ্চাকে কোলে নিয়ে বলি, দাদা এ তো পুরো তোর মতো দেখতেছি, চুলটাও তোর মতো, কপালটাও তোর মতো, চোখ দুখানা তোর মতো, ভুরুর চুল তোর মতো, নাক তোর মতো, ঠোঁট তোর মতো, গাল তোর মতো। দাদা বলে, চুপ কর, চুপ কর, সবই মোর মতো, শুধু একটা জিনিস ওর মায়ের মতো, সবই মোর মতো। আমি কি? বলে, গায়ের রং মেন রুটে থাকবেন, বাইপাসে যাবেন।